হে গাইস, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, অনেক দুঃখ ক্লান্ত ভরা মন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দুঃখটা এই জন্য, 40 বছরের মধ্যে সর্বকালের রেকর্ড পরিমাণ সারা বৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশে। সব জায়গার মধ্যে কিন্তু জলাবদ্ধতা, একেবারে যদি সহজ করে বলি তাহলে কিন্তু অনেক লোক পানিবন্দী হয়ে গেছে। মা বোনেরা, বাচ্চারা, চাচা চাচিরা, খাবারের কষ্ট, শুইতে কষ্ট, সব কিছু মিলিয়ে একটা নাজেহাল অবস্থা। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে প্রত্যাশা রাখি আল্লাহ যেন আবার স্বাভাবিক পরিস্থিতি করে দেয়, যারা পানিবন্দী আছে তাদেরকে যাতে পানিবন্দির থেকে পরিত্রাণ দেয়। আমিন সুম্মা আমিন। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, প্রাকৃতিক দুর্যোগ যখন আসে এটা কিন্তু একজনের জন্য আসে না, তার স্বাদ সবারই বুক করতে হয়। তার ধারাবাহিকতায় আমিও কিন্তু এই স্বাদ বুক করেছি। সম্মানিত ভিউয়ার্স, যদিও পানির কষ্ট না পাই, অতিরিক্ত বাড়ি বৃষ্টি হওয়ার কারণে আমার এই এত মূল্যবান লক্ষ টাকার সম্পদ রামবুটান গাছটা অনেকটাই মৃত্যুর দিকে চলে গেছিল। আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে নিজের অক্লান্ত পরিশ্রমের কারণে শেষ পর্যন্ত আমার গাছটার রক্ষা হলো। আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন কীভাবে রামবুটান গাছে ঝুলতেছে, দেখতেই খুশিতে মন ভরে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আর আমার এই রামবুটানের জাতের নাম হচ্ছে কি সিজার। আরও একটা নাম আছে, অনেকে ক্যাশুরও বলে। আবার আরেকটা নাম হচ্ছে কি কুইন। আপনার নেটের মধ্যে চার্জ করলে পেয়ে যাবেন। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, এরকম একটা রামবুটান গাছ যদি কারো বাড়ির আঙিনায় থাকে, তার জীবনে আর কি লাগে? আলহামদুলিল্লাহ। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, নিচে ডালের রামবুটান হাতের আঙিনায় নিয়ে আসলাম। দেখেন, প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, দুর্যোগের কারণে আমার কাছে কলমের গাছও রামবুটান আছে এবং বিচির গাছও রামবুটান আছে। কিন্তু এটা বিচির গাছ হওয়াতে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবিলা করে কিন্তু টিকে গেছে এবং ফলগুলো ধরে রেখে দিতে পেরেছে, যদিও অনেকটাই লস হয়েছে, এটা স্বাভাবিক ব্যাপার। সম্মানিত ভিউয়ার্স, এখন যে রামবুটানগুলো দেখতেছেন এটা আরেক জাতের। এগুলো হচ্ছে কি স্কুল বয় জাতের রামবুটান, তবে এটা কলমের গাছ। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সাথে কিন্তু টিকে থাকতে পারে নাই, সেই কারণে কিন্তু সবগুলো ফল ড্রপ হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, সেই কারণে আমি বলি কোনো জিনিসকে খারাপ বলা যাবে না। বিচির চারা বিচির চারার মতো রেজাল্ট দেবে, আর কলমের চারা কলমের চারার মতো রেজাল্ট দেবে। এটাই হচ্ছে কি এই ভিডিওর চাক্ষুষ প্রমাণ। দেখেন সম্মানিত ভিউয়ার্স, কত বড় রামবুটান জড়ে গেছে। এগুলো আসলে কলিজাতে লাগে, কিন্তু কিছু করার নাই, প্রাকৃতিক দুর্যোগ, এটা তো আল্লাহ এখতিয়ার। সম্মানিত ভিউয়ার্স, শুধু যে দুই একটা ফল, আসলে বিষয়টা তেমন নয়। শত শত ফল বলতে পারেন, পুরো গাছের ফল ড্রপ হয়ে গেছে। কাকতালীয়ভাবে হয়তো 2-4-5টা টিকতেও পারে। এই দেখেন গাছের সাথে কিন্তু আছে, সেই কারণে ভালো করে বোঝা যাচ্ছে না। এই দেখেন সবগুলো ফল ড্রপ হয়ে গেছে, কিছু করার নেই, সম্পূর্ণ আল্লাহর এখতিয়ার। তো সম্মানিত ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।